আমরা অনেকেই আছি মুরগির হাড়ের মাংসগুলোকে পছন্দ করি না, বাট এটা দিয়ে কিন্তু একটা সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়, যেটা কিনা আমরা রুটি, লুচি কিংবা খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারি। তো সেটা হচ্ছে লটপটি। তো দেখে নিন কীভাবে তৈরি করলাম। এখানে আলু নিয়েছি আর হাড়ের মাংসগুলো নিয়েছি, আর নিলাম পেঁয়াজের কুচি, গার্লিক কুচি, কাঁচামরিচ আর মশলা। প্রথমে ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিলাম। আমি সরষের তেলটা দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলটাও কিন্তু ইউজ করতে পারেন। তেলটা গরম হওয়ার পরে একটু বেশি পরিমাণে পেঁয়াজের কুচি অ্যাড করে দিলাম। মিডিয়াম পর্যায়ে ঝাল করে নিয়ে দিয়ে দিচ্ছি গার্লিক কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলুটা। এতে করে আলুটার যে গন্ধটা আছে ওটা আর আসবে না, একদমই পেঁয়াজের সাথে তেলের সাথে মিশে যাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 স্পুন আদা রসুনের পেস্ট। এ পর্যায়ে দিয়ে দেব 2 স্পুন পেঁয়াজের পেস্ট। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 1 স্পুন হলুদের গুঁড়ো, 2 স্পুন লাল মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 স্পুন ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে দারুচিনি, এলাচ, তেজপাতা আস্তেও ইউজ করতে পারেন। তো এখানে দিয়ে দিলাম মাংসগুলো। এখানে পা, পাক, গিলা, কলিজা, মাথা রয়েছে। তো আমি সবগুলোকে প্রায় 60% কুক করে নেওয়ার পরে পানি অ্যাড করে দিয়েছি। এর ভিতরে বাকি মাংসটা কুক করে নিব। এখানে আমার 90% কুক হয়ে গেছে। দেন এ পর্যায়ে আমার রান্নাটা একদমই শেষের দিকে, অলমোস্ট আমার রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি ঢেলে দেখিয়ে দিলাম, কত সুন্দর ডিলিশিয়াস হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো আপনাদের কাছে রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রেস বাটনটি অন করে দিবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লাইক, ফলো অ্যান্ড শেয়ার করবেন। তো আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।